দর্শক আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের বিশাল এক মিছিল, মশাল মিছিল নিয়ে তারা আসছেন এই জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে। অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ে দর্শক আপনারা দেখছেন পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আপনারা দেখছেন দর্শক, এই পুলিশের কিন্তু উপস্থিতি আপনারা দেখছেন দর্শক, পুলিশ কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। দর্শক আপনারা দেখছেন এখানেই কিন্তু জাতীয় পার্টির অফিসার, ঠিক তার অপোজিটেই কিন্তু আসলে জাতীয় গণ অধিকার পরিষদের বিশাল এক বিক্ষোভ মিছিল দেখছেন আপনারা, মশাল মিছিল যেটিকে বলা হচ্ছে দর্শক। দর্শক তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মুহুর্মুহু স্লোগান হচ্ছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে গেছে দর্শক, জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে ভিপি নূরের যে দল, সেই দর্শক দেখছেন মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে গণ অধিকার পরিষদের যে মিছিল, সেই মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে। দর্শক আপনারা দেখছেন দর্শক এখানে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কার্যালয়ের যে একদম সামনে, সেখানেই কিন্তু গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী অর্থাৎ ভিপি নূরের যে দল, সেই দলের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং মশাল মিছিলে তারা আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ব্যাপক বিক্ষোভ মিছিল তারা করছেন। দর্শক আমরা দেখছেন যা এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকেই পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে ভিতরে ঢুকে গেছেন। দর্শক আপনারা দেখছেন ওইখানে ওদিকে কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে গণ অধিকার পরিষদের এবং পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেছে, পুলিশ এবং পরিষদের কিন্তু যে সংঘর্ষ সেটা কিন্তু শুরু হয়েছে পুলিশ এবং এই যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশের পাশাপাশি কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন। কিন্তু এইদিকে যে উত্তেজিত যে তাদের যে উত্তেজিত সমর্থক এবং নেতাকর্মী তারা কিন্তু বারবার বেষ্টনী ভেঙে যাওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন। দর্শক অন্যদিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয় কিন্তু এই পাশে অবস্থান করছে আপনারা দেখছেন। দর্শক জাতীয় পার্টির কার্যালয় কিন্তু তাদের নেতাকর্মীদেরও কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি। দর্শক ওদিকে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে কিন্তু অবস্থান, তারা কিন্তু ওদিকে কিন্তু তারা প্রস্তুতি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক তারা কিন্তু হাতে লাঠি তুলে নিয়েছেন, তারা কিন্তু লাঠি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক এদিকে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে।
দর্শক পুলিশ কিন্তু তাদের সরিয়ে দিচ্ছেন, আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে জাতীয় পার্টির যে নেতাকর্মী তাদেরকে সরিয়ে দিচ্ছেন। অন্যদিকে তারা কিন্তু লাঠি হাতে তুলে নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে সদস্য তারা কিন্তু এখানে চলে এসেছেন। তারা কিন্তু এই জাতীয় পার্টির কার্যালয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, তারা কিন্তু এখানে চলে এসেছেন। সেনাবাহিনীর যারা সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ঠিক এখানেই কিন্তু পুলিশের সঙ্গে যে বেষ্টনী, সেই বেষ্টনীর এখন পাশাপাশি কিন্তু সেনা সদস্যরাও কিন্তু এখানে যোগ দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন দর্শক ওদিকে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু স্লোগান দিচ্ছেন, আপনারা দেখছেন দর্শক। এইদিকে কিন্তু মশাল মিছিল যেটি নিয়ে এসেছিলেন তারা কিন্তু এখনো মশাল নিয়ে এসেছেন এবং তারা দর্শক মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক আমরা কিন্তু মাঝখানে অবস্থান করছি। এইদিকে কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মী, অন্যদিকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আছেন এবং দুই দিক থেকেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কিছু পুলিশ সদস্য আহত হতে আমরা দেখেছি। দর্শক পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছেন ইতিমধ্যে। দর্শক আমরা কিন্তু দুদিক থেকে এখন ইট পাটকেল লক্ষ্য করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি কিন্তু এই গণ অধিকার পরিষদের যে মিছিল তার সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে সেনাবাহিনী সদস্যরা। দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন বলে আমরা। দর্শক আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল কিন্তু এদিকে চলছে, অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু ওদিকে বিক্ষোভ মিছিল করছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। দর্শক গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করছেন, আপনারা দেখছেন দর্শক। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। ইতিমধ্যে রাস্তায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পার্টির অফিস ভেঙে চুরমার করে দেব এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। এরা এখন যাদের দেখতেছেন ওখানে সব সাদ্দামের গুন্ডা, কাউয়া কাদারের গুন্ডা। আজকে দেখেন ছাত্র হত্যা মামলায় নিরীহ লোকগুলা ভিতরে ঢুকায় নিচ্ছে। আর এই জিএম কাদের যে কিনা 16 বছর আওয়ামী লীগের সব থেকে বড় দোসর ছিল, সে এখন তার লোকজন দিয়ে স্লোগান দেয় হটাও ইউনূস বাঁচাও দেশ। এই হচ্ছে জাতীয় পার্টির জিএম কাদের। সে আর জিএম কাদের না, সে এখন আওয়ামী লীগের বাংলাদেশ অফিস পরিচালনা করে। আমরা জাতীয় পার্টির অফিস ভেঙে দেব, গুড়িয়ে ফাঁসির গলায় ঝুলাবো, তারপরও এই জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে করতে দেব না। দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু উত্তেজিত যারা আছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছিলাম। স্লোগান দর্শক আপনারা দেখছেন দর্শক বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু উত্তেজিত হয়ে আছেন। দর্শক তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। অন্যদিকে কিন্তু জাতীয় পার্টির যে অফিসের দিক থেকেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এখন কিছুটা বন্ধ রয়েছে, আপনারা দেখছেন, কিন্তু এখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন।
দর্শক আপনারা দেখছেন এরা কিন্তু দর্শক পুলিশের ব্যারিকেড উপেক্ষা কিন্তু দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলছি। আপনারা দেখেছেন যে এই স্বৈরাচার আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হইল। এই আওয়ামী লীগের যে দোসর, যারা এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হওয়ার জন্য সাহায্য করেছে, যারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, এই জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ এই 4 বার নির্বাচনে যাইতে পারতো না। এই ভারতের দালাল এই জাতীয় পার্টি দ্রুত আমরা নিষিদ্ধ চাচ্ছি। তারা এখন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নেমেছে। আপনারা দেখেছেন সারা দেশে তারা বিভিন্ন জায়গায় সেই আওয়ামী লীগকে সুসংগঠিত করে তারা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের পথে হাঁটছে এবং বিভিন্ন জায়গায় দেশ বিরোধী যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা চাই দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির এত বড় স্পর্ধা, এই চুন্নু এই জিএম কাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেও এখনো কিভাবে মামলা খাওয়ার পরেও তারা এখনো কিভাবে দিব্যি এই দেশে আছে, তারা এখনো কেন জেলের বাহিরে। তো আমরা এই সরকারের কাছে, এই ইউনুস সরকারের কাছে আমরা বিচার চাই। এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই যে সরকার, এই সরকার এই ছাত্র জনতার উপরে বেইমানি করছে। যদি 24 ঘন্টার মধ্যে চুল্লুকে গ্রেপ্তার করা না হয়, জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হয় এবং জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয়, সারা বাংলাদেশে আবারও ছাত্র জনতা দুর্বল আন্দোলন করে তুলবে। দর্শক আমরা কথা বলি একজনের সঙ্গে আমরা এখানে সুন্দর কর্মসূচি অবস্থান করছিলাম। এখানে আমাদের মিছিলটা শান্তিপূর্ণ ছিল, কোনো ঝামেলার কথাই ছিল না। কিন্তু এখানে যখন মিছিলটা আসছে তখন আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে, আমাদের বিভিন্ন নেতাকর্মীর উপরে আঘাত করা হয়েছে, তাদের এক একজনের হাত ভেঙে ফেলছে, কেটে ফেলছে, তারা প্রচুর আহত আছে, ঢাকা মেডিকেল ভর্তি আছে। আমাদের রাশেদ খান ভাই, নূর ভাই আহত প্রায়। আমাদের এখন দাবি হচ্ছে গিয়ে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এই মুহূর্তে তাদেরকে গ্রেফতারের দাবি রইল, এটাই আমাদের চাওয়া। দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নেতৃত্ব দিয়েছে। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম আতর্কিত হামলা করে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তিনি আহত হয়েছেন, তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। আপনারা জানেন যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তিনি এই 24-এর নির্বাচনের আগে ভারতে গিয়েছিলেন এবং সে ভারত থেকে এসে বলেছিলেন যে ভারতের সাথে কি কথা হয়েছে সেটা আমি বলতে চাই না, আমি বলতে পারবো না, আমি বলতে চাই না। অর্থাৎ এই জিএম কাদের এবং জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে এরা শুধু শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল ছিল না, এরা ছিল ভারতের দালাল। আমরা একটা ভারতের দালাল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে হটিয়ে ভারতে বিদায় করেছি, দিল্লিতে পাঠিয়েছি। দিল্লির আরেক দালাল এই জিএম কাদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। থ্যাংক ইউ। তাকে গ্রেফতার করা হবে, নচেত তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন তারা কিন্তু বলছেন যে জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ করতে হবে এবং তাদের নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং দুর্নীতির দায়ে তাদেরকে আসলে গ্রেপ্তার করতে হবে। দর্শক এখানে কিন্তু আপনাদের সর্বশেষ যারা আপনারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের ওদিকে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অর্থাৎ মুখোমুখি অবস্থান এবং পুলিশ কিন্তু মাঝামাঝি অবস্থানে আসলে পুলিশ এখানে অবস্থান নিয়েছেন, সতর্ক দৃষ্টি রেখেছেন। অন্যদিকে পুলিশের পিছু পিছু তারা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক পুলিশের সরাসরি সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখছি। আমরা জাতীয় পার্টির যে নেতাকর্মী আছে তাদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক এই ছিল বিজয়নগর এলাকা থেকে অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। পরবর্তী অবস্থার জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।